স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 13.2 এর 24 নং অঙ্কটি সমাধান করব। এখানে বলল কোনো ধারার n-তম পদ 2n-r। এখানে ক নম্বরে বলল ধারাটি নির্ণয় করো। তাহলে দেওয়া আছে ধারার n-তম পদ 2n-r, সেটা লিখে নিলাম। এখন আমরা n সমান 1 2 3 ইত্যাদি বসিয়ে পাই। ঠিক আছে, 1 2 3, এটা তো n-তম পদ, আমাদের প্রথম পদ বের করতে হবে, দ্বিতীয় পদ বের করতে হবে। এভাবে করে বের করতে থাকলে ডট 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 দিলাম, এখানে ইত্যাদি বসিয়ে পাই। তাহলে n সমান 1 2 3 ইত্যাদি বসিয়ে পাই। আশা করি দেখতেছেন। এখন তাহলে আমরা n সমান 1 হলে 2n-4 হবে না তখন? যেহেতু n ছিল সেজন্য এখানে n বসছে। এখন n এর সাথে এখানে সম্পর্কটা কি? গুণ আকারে আছে। যেহেতু পাশাপাশি বসছে, কোনো মাঝখানে চিহ্ন নাই, তার মানে বুঝতে হবে এটা গুণ আকারে আছে। তাহলে আমরা করব কি, 2n না বসিয়ে n এর মান যেহেতু 1, তাহলে 2 × 1 দিব -4। তাহলে করলে 2 একে হয় 2, 2 থেকে 4 গেলে হয় -2। তাহলে এটা হলো আমার প্রথম পদ। তাহলে প্রথম পদ আমি দিতে পারি, প্রথম পদ দেওয়া লাগতেছে না, আমি n সমান 2 হলে দিলেও হচ্ছে। n সমান 2 হলে তাহলে n এর জায়গায় মান বসাবো কত? 2। তাহলে ইন্টু দিয়ে 2 -4, তাহলে 2 2 4, 4 থেকে 4 বিয়োগ হলে হয়ে যাবে 0। n সমান 3 বসিয়ে পাই। তাহলে n সমান 3 বসাইলে এখানে 3 বসাবো -4, 3 2 হয় 6, 6 থেকে 4 গেলে আপনার উত্তর আসবে 2। n সমান 4 হলে ডট 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 আমরা n এর জায়গায় আমরা বসাবো 4 -4, তাহলে 4 2 হয় 8, 8 থেকে 4 গেলে হয় আপনার 4। এতটুকু হলে আমাদের এনাফ। এখন তাহলে আমরা ধারাটি লিখে ফেলতে পারতেছি। সুতরাং ধারাটি লিখতে পারতেছি। প্রথম পদ -2 প্লাস দিয়ে 0 প্লাস 2 প্লাস 4 দিয়ে প্লাস ডট 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 এগিয়ে যাবে। তাহলে দেখতেছি আমরা এটা একটা সমান্তর দ্বারা। দেখুন একটা 2 গ্যাপ নিয়ে বাড়তেছে। কি গ্যাপ নিয়ে বাড়তেছে? 2 গ্যাপ নিয়ে বাড়তেছে। দেখুন -2 এর সাথে 2 যোগ করলে আপনি 0 পাচ্ছেন, 0 এর সাথে 2 যোগ করলে 2 পাচ্ছেন, 2 এর সাথে 2 যোগ করলে 4 পাচ্ছেন। প্রত্যেকবার 2 যোগ করে করে আমি পাচ্ছি। তার মানে যে জিনিসটা যোগ করে করে পরের পদ পাওয়া যাচ্ছে, তার মানে এটা সমান্তর দ্বারা। যদি গুণ করে করে পাওয়া যেত একই সংখ্যা, তাহলে এটা হয়ে যেত কি? গুণোত্তর দ্বারা। যেহেতু এটা সমান্তর দ্বারা, সুতরাং আমরা এটা লিখতে পারি এটি সমান্তর ধারা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার খ নাম্বার দেখব আমরা। এবার খ নম্বরে বলল ধারাটির 10তম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করি। তাহলে 10তম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের সূত্রের মধ্যে এ লাগবে, ডি লাগবে। তাহলে এ এবং ডি কি? এ হলো প্রথম পদ, ডি হলো সাধারণ অন্তর। তাহলে এখানে এ কি আছে? এ মানে প্রথম পদ হলো -2, সাধারণ অন্তর হবে 0 থেকে আমরা এই 2টা বিয়োগ করলে, -2টা বিয়োগ করলে তাহলে পেয়ে যাব আমাদের সাধারণ অন্তর। তাহলে সেই অনুসারে আমরা ক থেকে এ সমান -2 লিখে নিলাম, আর ডি সমান 0 -2, এখানে -2 আছে ব্র্যাকেটের ভিতরে, তা মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস, তাহলে 0 + 2 সমান হয়ে যাবে 2। তাহলে আমরা n-তম পদের সূত্র অনুসারে জানি কি, a + n-1 * d। তাহলে এখন 10তম পদের মান বের করব। 10তম পদ সমান কি লিখব? a + n-1 * d। তাহলে এর মান কত? আমি একবার এখানে লিখে দেখাই, a + n-1 * d। এটা n-তম পদের জন্য। যখন 10তম পদ হবে এই n এর জায়গায় বসে যাবে কি? 10। তাহলে a সমান বসিয়ে দেন, a সমান -2 প্লাস আছে বসাইতে পারলাম। n মানে কি? পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা কত? 10। তাহলে 10 -1 আছে, 1 বসাই দিব। d এর মান কত বেরিয়েছে আমাদের? 2। তাহলে 2 বসিয়ে দিলাম, ইন্টু দিবেন। যেহেতু ব্র্যাকেট শুরু হয়েছে এখানে এমনি ইন্টু বোঝানো হয়ে থাকে। -2 এখান থেকে প্লাস, এখানে কত হয়? 10 থেকে 1 বিয়োগ হলে 9, 9 2 হয় 18, 18 থেকে আপনার 2 বিয়োগ হয়ে যায় 16। তাহলে 10তম পদ বের হয়ে গেছে। আমাদের এরপরে বের করতে হবে 20টি পদের সমষ্টি। 20টি পদের সমষ্টি বের করতে হলে আমরা সমান্তর দ্বারাই সমষ্টির সূত্রটা কি জানি? আমরা সমষ্টির সূত্র জানি আমরা Sn সমান, এখানে লিখে দেখাই, Sn সমান n/2 * 2a + n-1 * d। এই সূত্রটা আমরা সবাই জানি। তাহলে এই সূত্রটা আমরা সবাই জানি, n/2 * 2a + n-1 * d। তাহলে এটাকে অনুসরণ করব। n মানে পদ সংখ্যা, পদ কয়টা বের করতে বলছে? 20টি। তাহলে 20 বসাবো n এর জায়গায়, /2 / 2 *
টুর সাথে এ গুণাকার আছে, 2 ইন্টু, তাহলে এর মানটা কত -2, তাহলে -2 বসিয়ে দিব, প্লাস দিব n-1 ইন্টু ডি বলছে, তাহলে n কত আপনার n হলো 20টি পদ বলছে যখন 20 -1 আছে, -1 দিলাম, ডি কি আছে আপনার, ডির মান আছে আমাদের 2, তাহলে 2 বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে 20কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 10, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে মাইনাস বসবে, মাইনাস আছে বিদায়, এখানে প্লাস দিব আমরা, এইখানে আপনি পেয়ে যাবেন, দেখুন 20 থেকে 1 বিয়োগ করলে আমরা হয় 19, 19 সাথে 2 গুণ করলে হয়ে যাবে আপনার 38, তাহলে এখন 38 থেকে 4 বিয়োগ করলে 34, 34 সাথে আপনি এখানে দেখাই, 38 থেকে 4 বিয়োগ করলে আপনার হবে 34, 34 সাথে 10 গুণ করলে হয়ে যাবে 340, এটাই হলো আপনার গন্তব্য আনসার। এবার গ নাম্বার দেখব, এখানে বলল প্রাপ্ত ধারাটির, আমরা যে ধারাটি ক নাম্বারে পেয়েছিলাম সে প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদেই ধরতে বলছে এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা গঠন করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। যেই মাত্রই সাধারণ অনুপাত ধরতে বলছে সাধারণ অন্তরটাকে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা গঠন করতে হবে। আমার যে নতুন ধারাটা আমরা গঠন করব সেটা একটা গুণোত্তর ধারা হবে। তাহলে প্রথম পদকে আমরা এ ধরবো এবং সাধারণ অন্তরকে আমরা ডি না ধরে এবার ধরবো সাধারণ অনুপাত মানে হলো আর আমরা ডিতে যা পেয়েছিলাম মানে সাধারণ অন্তর যা পেয়েছিলাম, কি পেয়েছিলাম 2 পেয়েছিলাম, সেটাই আমরা সাধারণ অনুপাত হিসেবে ধরে নেব। তাহলে চলুন নতুন ধারাটা তৈরি করে নিই। দেখুন ধারাটা দেখে আশা করি বুঝতেই পারতেছেন, ধারাটা ছিল -2 প্রথম পদ, তাহলে প্রথম পদ দিলাম, সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরতে বলছে, তাই প্রশ্ন মতে দিয়ে সব কিছু করছি। সাধারণ অনুপাত আমাদের সাধারণ অন্তর ছিল 2, আমরা তাই সাধারণ ওই অন্তরটাকেই আমরা অনুপাত হিসেবে নিলাম। তাহলে অনুপাতকে আমরা 8 দিয়ে প্রকাশ করি, 8 = 2। তাহলে আমাদের ধারা যদি নির্ণয় করতে হয় প্রথম পদ দিয়ে দিতে হবে না, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ সব লাগবে। তাহলে দ্বিতীয় পদ বের করি। দ্বিতীয় পদ যদি বের করতে চাই প্রথম পদের সাথে আমার কি করতে হবে, সাধারণ অনুপাতকে গুণ করতে হবে। তাহলে -2 ইন্টু সাধারণ অন্তরটা কত, অনুপাতটা 2, তাহলে গুণ করলে -4 পাই। তৃতীয় পদ যদি আমি পেতে চাই তাহলে কি করতে হবে আমাদের, প্রথম পদের সাথে আমাদের সাধারণ অনুপাতকে স্কয়ার আকারে গুণ করতে হবে। স্কয়ার আকারে গুণ করলে আমাদের কি আসতেছে, -2 ইন্টু 2কে স্কয়ার করলে আপনার আসবে 4, তাহলে আপনার উত্তর আসতেছে -8। এরপরেরটা যদি করি, চতুর্থ পদ সমান -2 দিয়ে ইন্টু 2কে তখন আমার সাধারণ অনুপাতকে কিউব করতে হবে, কারণ আমরা জানি a ইন্টু r⁻n-1, n মানে কি 4 থেকে 1 বিয়োগ হলে 3 হয়ে যাবে। তাহলে -2 ইন্টু 2কে কিউব করলে আমরা 8 পাবো, তাহলে 8 দুগুণে হয় 16, আগে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস বসিয়ে দেব। তাহলে সুতরাং ধারাটি আমরা লিখতে পারতেছি খুব সহজেই, ধারাটি সমান দিয়ে প্রথম পদ কি -2, তারপরের পদটা হলো -4, তারপরের পদ হলো আপনার -8, তারপরের পদ হলো -16, এভাবে করে মাইনাস দিয়ে ডট 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 যেতে থাকবে। ঠিক আছে, আমরা এর পরের প্রশ্নের দিকে লক্ষ্য রাখি। সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি বের করার ক্ষেত্রে 8টি পদের সমষ্টি বের করতে বলছে, সমষ্টি বের করার ক্ষেত্রে সূত্র কোনটা প্রয়োগ করবো সেটা আর এর উপর নির্ভর করে। আর এর মান কি 2, যা 1 থেকে বড়। 1 থেকে যদি বড় হয়ে থাকে তাহলে আমরা সূত্র প্রয়োগ করব কোনটা, Sn সমান a ইন্টু r⁻n-1 ডিভাইডেড বাই r-1। ঠিক আছে, এখন তাহলে 8টি পদের সমষ্টি বের করে ফেলি। 8টি পদের সমষ্টি বের করতে বলছে, আমরা সমষ্টি বের করে ফেলবো। কত পেয়েছিলাম -2, সেটা লিখে ফেলি। r⁻n, তাহলে r এর মান কত আমাদের 2 আছে, r এর মান, n মানে কি 8, 8টি পদের n মানে হলো পদ সংখ্যা, পদ হলো আমাদের 8, তাহলে 8টা লিখলাম, এভাবে লেখা যায় -1। আপনি তাহলে r মানে কত, r মানে হলো 2 -1। ওকে, এখান থেকে আমরা করতে পারি, -2 আছে থাকুক, -2, 2কে 2⁸ সমান হয় 256, তাহলে 256 -1 দিয়ে আমরা করতে পারি ডিভাইডেড বাই, এই 2 থেকে 1 গেলে হয় 1, এই উপরের পুরোটাকে আমি 1 দিয়ে ভাগ করলে আমরা উপরেরটাই পাবো। তাহলে -2 ইন্টু দিয়ে 256 থেকে 1 বিয়োগ হলে হয় 255, আর 255-এর সাথে 2 গুণ করলে আমরা পাই 500, তো 10, এখানে মাইনাস আছে বসিয়ে দিই। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। আশা করি বুঝতে পারছেন।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদেরও শেয়ার করে তাদের উপকৃত করবেন।